সিবিআইয়ের আধিকারিকরা আরজি করে গিয়েছেন। ঠিক কি বিষয় নিয়ে কি জানতে আমরা চেষ্টা করব জানার জন্য। আমাদের সঙ্গে পিয়ালি রয়েছেন, আমাদের প্রতিনিধি। পিয়ালি, কি জন্য সিবিআইয়ের তদন্তকারীরা এসেছেন? পিয়ালি, শোনা যাচ্ছে? আমরা যোগাযোগের চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন সিবিআইয়ের আধিকারিকরা এই মুহূর্তে হাসপাতালে ঢুকেছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সিবিআইয়ের আধিকারিকরা তারা আরজি করে ঢুকেছেন। পিয়ালি ওদের প্রতিনিধি সঙ্গে আছেন। পিয়ালি, কি খবর? বড় টিম যারা দিল্লি থেকে এসছেন তারা এই মুহূর্তে কিন্তু একেবারে এখানে এসেছেন। এবং তুমি জানো যে গতকালকে এই এমার্জেন্সি বিল্ডিং এর ভেতরেই 3rd ফ্লোরে যেখানে একেবারে সেমিনার হল রয়েছে, সেই সেমিনার হলের ভেতরে এই রূপপুরের ঘটনা ঘটে। তার গ্রাউন্ড ফ্লোরে কিন্তু এই যারা দুষ্কৃতীরা তারা প্রবেশ করে এবং গ্রাউন্ড ফ্লোরে তার জন্য একেবারে তাণ্ডব চালায়। এবং তারপরে আমি সকালে যে খবর সম্প্রচার করেছিলাম যে এই ঘটনাতে সিবিআই তদন্তকারী অফিসাররা তারা যারা কলকাতা পুলিশের অফিসারদের সঙ্গে যোগাযোগ করেন এবং যোগাযোগ করে তিনি জানতে চান যে এই যে সেমিনার হল যেটা ঘটনাস্থল রয়েছে কিনা, সেটা কোনোভাবে হামলা হয়েছে কিনা বা সেটা তখন এভিডেন্স গ্রেপ্তার হয়েছে কিনা। তাতে কলকাতা পুলিশের অফিসাররা জানিয়েছিলেন যে 3rd ফ্লোরে যে সেমিনার হল রয়েছে যেখানে এই ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে, সেটাতে কোনো রকম আঘাত হানেনি দুষ্কৃতীরা। ফলে সরজমিনে সিবিআইয়ের আধিকারিকরা এই মুহূর্তে তারা এসেছেন। তারা দেখতে হচ্ছেন যে ঘটনাস্থল যেখানে 9 আগস্ট ওই ছাত্রীকে ডাক্তারি পরিবারে তাকে খুন করা হয়, তারাকে ধর্ষণ করা হয়, সেই ঘটনাস্থল সুরক্ষিত রয়েছে কিনা, কোনোভাবে সেই ঘটনাস্থলের থেকে কোনো রকম নমুনা বা কিছু সেটার সঙ্গে ট্যাম্পারিং হয়েছে কিনা, যেভাবে এই এমার্জেন্সি বিল্ডিং এর যে একতলাইতে একেবারে ধর্ষণ চালানো হয়েছে, তাণ্ডব চালানো হয়েছে, তার কোনো হাত সেই একেবারে সেমিনার হলে কিনা সেটা হচ্ছে দেখা। তার পাশাপাশি গতকালকেও তারা 7 ঘন্টারও বেশি সময় এখানে ছিলেন। ফরেন্সিক আর এই দিল্লির যে ডাক্তারের টিম তারা নিয়ে এসেছে, তারা এখানে ছিলেন। আর সেই জায়গায় যেখান থেকে দেহ উদ্ধার হয় সেই জায়গাটা কিরকম, সেখান থেকে নকশা সংগ্রহ করা, তার ডায়াগ্রাম তৈরি করা, কোথাও কিছু সেখানে প্রবেশ করা যায় এবং আরো কয়েকজন যারা সেখানে সেই রাতে তাদের সঙ্গে তারা কথা বলেন। ফলে এই পরিস্থিতিতে একদিকে গতকালকের এই ঘটনা এবং তার আগে তার পরপর গতকালকে তারা আজকে তারা আবারও এখানে এসছে। একবারে পিয়ালি সঙ্গে থাকো। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিবিআইয়ের আধিকারিকরা তারা পৌঁছেছেন ঘটনাস্থল, অর্থাৎ যেখানে এই তরুণী ডাক্তারের দেহ পাওয়া গিয়েছিল সেই জায়গা সুরক্ষিত আছে কিনা। ইমার্জেন্সি বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর যেখানে ভাঙচুর করা হয়েছিল সেই ঘটনা শোনার পরেই এসেছেন তদন্তকারীরা, যেখানে এই তরুণী ডাক্তারের দেহ পাওয়া গিয়েছিল সেই জায়গায় সুরক্ষিত আছে কিনা দেখার জন্য এসেছেন। আমাদের সঙ্গে পিয়ালি, আমাদের প্রতিনিধি, এই ঘটনা সম্পর্কে আরো জানাচ্ছেন, অর্থাৎ কেন এসেছেন সিবিআইয়ের আধিকারিকরা সেটাই আমাদের জানাচ্ছিলেন। একটু পিয়ালি জানতে চাইবো, ঠিক এখনো পর্যন্ত তদন্তকারীরা কি কি দেখতে এসেছেন এই সুরক্ষার বিষয়টি ছাড়াও? তারা কি আরো দেখবেন জায়গা ঘুরে যে কি অবস্থা, কি আছে না আছে, যেখানে ভাঙচুর করা হয়েছে সেই জায়গাটাও কি তারা তদন্ত করে দেখবেন, নাকি শুধুমাত্র যেখানে দেহ পাওয়া গিয়েছিল সেটাই দেখবেন? দেখো, এই মুহূর্তে তারা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে রয়েছেন এবং তারা 3rd ফ্লোরে যাবেন। এখন গ্রাউন্ড ফ্লোরটা তারা দেখছেন যে অফিসার ইনচার্জের যে ঘরটা যেখানে সিসিটিভি থাকে, যেখান থেকে সিসিটিভি মনিটর করা হয়, সেখান থেকে সেখানে তারা রয়েছেন। সেই জায়গাটা দেখছেন, তার কারণ এই তদন্তের ক্ষেত্রে সিসিটিভি কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এই অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। তার যে গতিবিধি সেটা সিসিটিভি ধরে করা হয়েছিল, কিন্তু আগে ঘটনার যে অভিযুক্ত রেজিস্ট্রি করছিল কিনা এই সমস্ত বিষয়গুলো বা অন্য তাদের যাতায়াত ছিল সেই বিষয়গুলো সিসিটিভি থেকে জানা সম্ভব। কিন্তু সিসিটিভি সার কাঠুন সেটা কিন্তু গ্রেফতার করে ফেলা হচ্ছিল। একেবারে সিসিটিভির আরো কয়েকজন অফিসার তারা লিখছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।